হ্যালো গাইস, আজকে আমি যে এই গাভিটা নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতেছি। এই গাভিটা হচ্ছে আমার 2 মাস কিনা। আমি এই গাভি বাচ্চাটা কিন্তু কালকে আমি হাট নিয়ে যাব। তা আমার খামারে অলরেডি সে ফিডিং হয়ে গেছে। আর আমি যখন এই গাভি বাচ্চাটা কিনি 2 মাস আগে, সে কিন্তু অনেক দুর্বল ছিল। বাচ্চাটা খুবই দুর্বল ছিল, বাচ্চাও দুর্বল ছিল এবং গাভীও দুর্বল ছিল। তা মূলত হচ্ছে, হয়তো আমরা বলতে পারেন যে ভাই আপনার খামারে তো আমরা অনেক সময় দেখি বড় বড় গরু, তা আপনি গাভী বাচ্চাও কিনেন। তা ভাই আমি কিনি, কেন কিনি জানেন? এটা আমার ব্যবসা। আমি বুঝি না গাভী বাচ্চা, বুঝি না খালি গরু। আমার কথাতে যেই জিনিসটা আমি সস্তা পাই, সে গাই বাচ্চাই হোক আর খালি গরুই হোক। তো দর্শক, আমি সেই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই, যেটা কিন্তু আমার খামার। আমি কিন্তু খামার থেকে আপনার ভিডিওটা দিতেছি। তা মূলত হচ্ছে যে অনেক ভাই আমাকে বলে যে ভাই আপনি তো গরু পুষেন, কিন্তু আমরা তো আর আপনাদের মতন এইরকমভাবে পুষতে পারবো না। আর আপনি যে দুর্বল গরুগুলো নিয়ে আসেন হাট থেকেই, সে দুর্বলগুলো তো আমরা পালতে পারবো না। তো আমি বলি কি ভাই, যারা খামার করতেছেন বা খামার করবেন, আমি সেই ভাইকে নিয়ে বলি যে আপনি যেটা নিয়ে করেন না কেন, আপনি গরুকে যদি ঠিক মতন খাওয়া খাদ্য ঠিক মতন যদি লালন পালন করেন, তা আপনারাও কিন্তু আমার মতন কিন্তু বুঝতে পারবেন। তা আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলি যে আমি যে খামার করছি তা না, কিন্তু আমার বাস্তবতা কিছু জিনিস আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করি। যে মূলত হচ্ছে যে অন্য কেউ কিভাবে আপনার, আমি দেখি অনেক অনেক ভিডিওতে মানুষ নানান রকম ছবি দেখায় একটা, ভিডিও দেয় একটা। আমি কিন্তু আমার বাস্তবতা নিয়ে ভিডিও করতেছি। যারা আমার ভিডিওটা যে এখান থেকে দেখবেন, আর আমি যে ভিডিওটা দিতেছি আপনাদের সামনে, এটা কিন্তু আমার সরাসরি খামারের ভিডিও। আর আমার বাস্তবতা নিয়ে আজকে যে আপনাদের সঙ্গে আমি তুলেছি, তা হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আপনি গাই বাচ্চাটা কত দিয়ে কিনছেন? আমি কিন্তু 2 মাস আগে কিনছি এই গাই বাচ্চা কিন্তু 38,000 টাকা। আজকে কিন্তু আমার গাই বাচ্চা অলরেডি, এই গাভিটা 50 থেকে 52,000 হবে। এটা কিন্তু আমার কম বেশি 20,000 টাকা হবে। তা ভাই আমার কথা হচ্ছে, যদি আমার এই খামার বা আমার কথা এবং আমার যদি এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার কিন্তু একটা সীমান্ত এগ্রো নামের চ্যানেল আছে। সেই চ্যানেলটা দিয়ে আপনারা সার্চ দিলে আমার নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এবং খামার সম্পর্কে আপনি কিছু আমার কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারবেন। তো এই বলি আমার এখান থেকে শেষ করতেছি।